শীতকালে পিঠে পুলির মধ্যে নলেন গুড়ের পায়েস কিন্তু সবথেকে ফেভারিট সবার। আজকে আমি এই নলেন গুড়ের পায়েসটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানালাম। তোমরা অনেকেই পারো বানাতে, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পা, আপনাদের সকলকে স্বাগত। এখানে দেখো আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম গরুর দুধ আছে আর 500 গ্রাম আছে মাদার ডেয়ারি দুধ। পুরো দুধটাই যদি গরুর হতো তাহলে কিন্তু বেশি ভালো হতো পায়েসটা, কিন্তু আমি পাইনি। তো আমি এখানে প্রথমে একটা পাত্র গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর মাদার ডেয়ারি দুধটাও ঢেলে দিয়েছি এবং গরুর দুধটাও ঢেলে দিয়েছি। ঢেলে এটাকে ভালো করে জাল করে নেব। আর দুধের কালারটা দেখে ভালোই বোঝা যাচ্ছে এটা কতটা খাঁটি গরুর দুধ ছিল। কালারটা কিন্তু একটু হলদে হলদে টাইপের। এবার আমি দুধটাকে ভালো করে একটা জাল দিয়ে দেবো এবং বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। পুরো খাঁটি দুধে কিন্তু চাল সেদ্ধ হতে চায় না, সামান্য একটু জল দিয়ে দিলাম তাতে চালটা যাতে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ভালো করে জাল দিয়ে দিচ্ছি গরুর দুধটা। গরুর দুধ গ্যাসে বসিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো আমি এখানে চাল নিয়ে নিয়েছি। এখানে আমি 80 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। আর এই গোবিন্দভোগ চালটা নিলে পায়েসের গন্ধটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। অনেকে আতপ চাল ব্যবহার করে, কিন্তু আমার কাছে গোবিন্দভোগ চালটাই বেশি ভালো লাগে। আমি চালটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমি ভালো করে এটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, যাতে ধুলোটা, চালের যে নোংরা একটা ধুলো থাকে সেটা ভালোভাবে বেরিয়ে যায়। আর চালটা পরিষ্কার করতে হবে কিন্তু ভালোভাবে। চালটা আমি পরিষ্কার করে নিয়েছি জল পাল্টে পাল্টে। এবার আমি কিছুটা জল দিয়ে চালটাকে একটু রেখে দেব যাতে নরম হয়ে যায়। আমি এখানে কিছু কাজু নিয়েছি। কাজুটা আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এই নলেন গুড়ের পায়েসে কাজু কিশমিশ না দিলেই বেশি ভালো লাগে, তবে একটু আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো আমি কাজুটাকে প্রথমে একটু ভেজে নেব হালকা করে। দেখুন আমি কাজুটা একটু ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। ওদিকে দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। আমি অনবরত কিন্তু দুধটাকে নেড়েই গেছি যাতে নিচের দিকটা লেগে না যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, দুধ কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। কাজুটা আমার ভাজা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখলেই সবথেকে ভালো হবে। তা দেখুন দুধও অনেকটা টেনে এসেছে। এরকম পর্যায়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে। অনবরত কিন্তু চাল আর দুধ নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়, এবং এটাও খেয়াল রাখতে হবে যাতে চালগুলো দলা পেকে না যায়। 5 থেকে 7 মিনিট ফোটা হয়ে গেছে, চাল প্রায় 60% সেদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবার আমি দেখুন নলেন গুড়টা ব্যবহার করব। দেখুন চাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এই নলেন গুড়টা কিন্তু গ্যাসে থাকতে থাকতে ব্যবহার করব না, তাহলে কেটে যেতে পারে। আমি গ্যাস থেকে এবার গামলাটাকে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব, একদম 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব দুধটা আর চালটা। এবারে আমি নলেন গুড়টা ব্যবহার করব। অনেক সময় দুধ কেটে যেতে পারে গুড় ব্যবহার করলে। গ্যাস থেকে নামিয়ে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু কেটে যাবার একদমই ভয় থাকে না। তারপরে আমি গুড়টাকে দিয়ে দিলাম। যেহেতু এটা ঝোলা গুড়, এখন একটু পাতলা হয়ে যাবে গুড়টা দেওয়ার পরে, কিন্তু একটু ঠান্ডা হলেই অনেকটা বসে যাবে। দেখুন গুড়টা দেওয়ার পরে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসেছে একদম। এবার একটু দিয়ে দিচ্ছি নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খাবারের টেস্টটা বেশি ভালো হয়। আমি একটি সার্ভিসিং বলে এবার ঢেলে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আমি একটু কাজু দিয়ে একটা গার্নিশিং করে নিয়েছি। এইভাবে আপনি শীতকালে নলেন গুড়ের পায়েস বানাই
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।